হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আসছিলাম ওয়ালমার্ট থেকে এখন বাসায় ফিরে যাচ্ছি। আমার এই ভিডিওটা মূলত আমার বাংলাদেশি সেই সকল ভাই বোনদেরকে ডেডিকেট বা তাদের উদ্দেশ্যে করা, যারা ইনশাআল্লাহ ভবিষ্যতে লাফিয়েতে বা ইউনিভার্সিটি অফ লুজিয়ানা লাফিয়েতে পড়তে আসবেন তাদের জন্য। এই শোটা দেখতে কেমন কি আসল বিষয় সব মিলিয়ে এই আর কি। তো আমি আসছি মূলত আমার এক আঙ্কেল অর্থাৎ বাইস্তা ওর বার্থডে আজকে, তার জন্য গিফট কিনতে একাই আসছি। সাথে বাসার কিছু মাদার সাথে করলাম। দেন এখন চলে যাচ্ছি। ছোটটা খুবই নিরিবিলি এবং ওয়েদার অনেকটাই বাংলাদেশের মতো, স্পেশালি আমি বলবো চিটাগংয়ের মতো। এই রোদ, এই বৃষ্টি, এভাবেই আমরা গত বছর অবশ্য স্নোফল পেয়েছিলাম। আমার কাছে খুব ভালো লাগে ওয়েদারটা, মানে আমি যেরকম আল্লাহর কাছে চেয়েছিলাম ওইরকমই। কারণ আসলে আমার অনেক অত্যাধিক ঠান্ডা আসলে আমি নিতে পারি না, আবার গরমটা মোটামুটি যেমন, কিন্তু ঠান্ডা আমার শরীর আরও মানে অসুস্থ হয়ে যায়। এমনি আমার মানে ঠান্ডাজনিত রোগ আছে, ডাস্ট অ্যালার্জি। সো এই জন্য ওয়েদারটা আমার কাছে খুব ভালো লাগে। অর্থাৎ বাংলাদেশের মতো ইউজ টু আর কি, ইটস লাইক আমাদের দেশের ওয়েদারের মতোই। ওয়ালমার্ট থেকে আমার বাসায় যেতে, জেনেসিসে যেতে অ্যাভারেজ 14 থেকে 17 মিনিট লাগে। আমার সাথে মিস্টার লাভলি ভাই আসার কথা ছিল। উনি অবশ্য ব্যস্ততার কারণে ওনাকে নিয়ে আসতে পারি নাই। আমি যখন ওয়ালমার্টে চলে আসছি তখন উনি আমাকে ফোন করেছেন, আমি আর ফোনটা পিক করি নাই, কারণ আমি চলে আসছি আর এখানে আসলে ওনাকে ফোন করে কী বলবো। তো যাই হোক আর কি, আপনার কাছে রাস্তাগুলা মানে গ্রামীণ রাস্তা মনে হতে পারে, যে কারণ এখানে কিন্তু অনেক গাছ, আপনার রাস্তায় অনেক গাছ দেখতে পাবেন মোটামুটি, মানে পুরো রাস্তা জুড়ে এই গাছ। কিন্তু এই রাস্তায় গাছ আছে, আপনার জনস্টনে কিন্তু আবার গাছ নাই। এটা কংগ্রেস রোড, এই রোডটায় গাছ আছে। আমি আসার সময় জনস্টন দিয়ে আসি, আর ফেরার পথে এখন আমি মানে আগে ওই রোডটাই আসা যাওয়া করতাম, কিন্তু ফেরার পথে এই রোডটা ব্যবহার করি। এটা একটা সুবিধা হলো যে এই রোডটা দিয়ে মানে সহজেই ফেরা যায়, আর ওটা দিয়ে আসার সময় ওইটা সহজ। কারণ আসার সময় আপনার যদি অ্যালবার্টসন, ইভেন লাইক ডলার ট্রিপ অন্য কোথাও কাজ থাকে তাহলে ওইভাবে সেরে আসা যায়। আর যাওয়ার সময় তো আপনি সোজা স্ট্রেট চলে গেলেন আর কি বাসায়। এই আমার সামনে রাউজেস মার্কেট, এখানে আমরা ডিম কিনতে আসি প্রায়, আমি মিস্টার লাভলি ভাই। এখানে ডিম অন্য জায়গায় তুলনামূলক সস্তা পাওয়া যায় মাঝে মাঝে। সো আমরা এখানে আসতাম। এখন ওয়ালমার্টে ডিমের দাম কমে গেছে, আর এই জন্য মানে আমি আসলে একটু ওয়ালমার্টের প্রতি বেশি মানে ফ্যাসিনেশন আমার, কারণে ওয়ালমার্টে এক জায়গায় সব কিছু পাওয়া যায়, দাম কম বেশি হলো একটা জায়গায়, একটা প্ল্যাটফর্মে, মানে একটা ছাদের নিচে আপনি সব পেয়ে যাচ্ছেন। সো এই সেদিক চাইতে মাঝে মাঝে মন চায় না। সেন্সেও ভালো, মানে কিংবা অনেকে কস্কো থেকে কেনাকাটা করে। আমি প্রথম থেকে ওয়ালমার্টেই আছে আর কি। ইন ফিউচারে হয়তো কস্কোতে দেখতে পারি কেমন কী অবস্থা। ওয়ালমার্টের রিটার্ন পলিসি আমার কাছে খুব ভালো লাগে। ইভেন আমি কিছুদিন আগে পাম্পকিন সিডস নিয়েছিলাম, যেগুলো রোস্টেড এবং সল্টেড। আমি আসলে মানে বুঝতে পারিনি রোস্টেড এবং সল্টেডটা কেমন হবে, কিন্তু ওপেন করার পরে আর আমি খেতে পারছিলাম না। দুটো প্যাকেটই, একটা পাম্পকিন সিড এবং একটা সানফ্লাওয়ার। সো আফটার দ্যাট আমি দুটাই ফেরত দিলাম, সেরা প্যাকেট ওরা দুটোই নিল। শুধু এটা না, আরও মানে অনেক কিছু আছে যেটা ওয়ালমার্টেই রিটার্ন নেয়, অন্য জায়গায় আমি আসলে এত দেখি না। যেমন লাইক এখানে একটা ব্র্যান্ড আছে H&M, ওইখানে আমার বউ একটা ড্রেস কিনছিল, সে পরে নাই বা পড়ছে কিনা এক্সাক্টলি মনে নাই আমার, কিন্তু তার ট্যাগ ছিল না।
1 মাসের মধ্যে। ট্যাগ না থাকার কারণে কিন্তু ওরা প্রোডাক্টটা ফেরত নেয়। কিন্তু ওয়ালমার্টে আপনি মানে প্রোডাক্টটা বাইসা আছে এরকম প্রোডাক্টও ওয়ালমার্ট ফেরত নেবে। আমি আপনাকে বোঝাতে পারছি, মানে প্রোডাক্টটা বাইসা আছে মানে আপনি যদি কোনো কারণে ইউজ করে ফেলেন বা করে ফেলছেন 2, 4, 5 দিন 10 দিন, আপনি যদি মনে করেন যে এটা আপনি ফেরত দিয়ে দেবেন, এটা ওয়ালমার্ট সুন্দর করে ফেরত নিয়ে দেবে। ওরা আসলে খুবই খুবই কাস্টমার ফ্রেন্ডলি, যেটা আসলে আমি মানে আপনাকে বোঝাতে পারবো না। হয়তো আমি কিছুদিন আগে একটা ইলেকট্রনিক ডিভাইস আমি নিয়েছিলাম, সো আমি কয়েকদিন ট্রায়ালও দিয়ে ইউজ করেছি, কিন্তু এটা আমার কাছে ফিট মনে হচ্ছিল না। এটার প্রাইস কিন্তু প্রায় $150 মতো, যা বাংলাদেশের টাকা প্রায় 20,000 টাকার মতো অলমোস্ট। আমি ইউজ করার পরে দেখলাম যে আমার জন্য ফিট না। আমি কিন্তু ফেরত দিতে গিয়েছি, আমাকে জিজ্ঞেস করছে যে কেন ফেরত দেবেন। আমি বলছি ইটস নট ফিট ফর মি, জাস্ট এটুকু জিজ্ঞেস করছে আর কি। এটা কিন্তু প্যাকেট, এটা ব্র্যান্ডের প্রোডাক্ট, আমি ব্র্যান্ডের নাম মেনশন করলাম না। মানে আমাকে ওরা আর কোনো কোয়েশ্চেনই করে না, জাস্ট আমাকে জিজ্ঞেস করছে যে কেন আমি ফেরত দিচ্ছি। আমি জাস্ট রিজনটা বলছি, এইটুকুই। সো এটা অনলি ওয়ালমার্টই পসিবল, আমার মনে হয় অন্য কোথাও সম্ভব। কথা বলতে বলতে বাসার খুব কাছেই চলে আসলাম, এবং ইনশাআল্লাহ নেক্সট 3 or 4 মিনিটসের মধ্যে পৌঁছে যাবো বাসায়। গিয়ে খাওয়া দাওয়া করবো, দুপুর লাঞ্চ করি নেই, অবশ্য ব্রেকফাস্ট অনেক দেরিতে করেছি। এই আর কি জীবনকাল, আলহামদুলিল্লাহ দিনকাল ভালোই চলতেছে। জনস্টনের রাস্তায় গাছ নাই বলছি, আসলে এরকম না, মানে এই গাছগুলো আপনাকে ছায়া দেওয়ার মতো গাছ, অনেক বড় বড় গাছ আছে এই পাশে। আসলে দেখেন, মানে ছায়া দেওয়ার মতো গাছ নাই, মানে গাছগুলো অনেক বড় কিন্তু মানে রাস্তায় ছায়া, কিন্তু আপনার কংগ্রেস রোডে অবশ্য রাস্তায় অনেক ছায়া থাকে। একটা মানে গ্রামীণ ফিল পাবে। যখন আমি কুমিল্লা থেকে ঢাকায় যাই বা ঢাকা থেকে কুমিল্লা আসি, এটাকে আপনার মানে 2,500 ফেরিঘাটের পরে যখন আমাদের এলাকার রাস্তায় ঢুকি, তখন এরকম একটা ভাইবস পাওয়া যায়। তো আমি আমার 20 ওক পেস্ট ড্রাইভ রোডে ঢুকে গেলাম। সো এখন বাসার খুবই কাছে চলে আসছি। এটা আবার আমার বাসার ঢোকার একটা রাস্তা। এই রোড পুরাই গাছে ভরপুর। আমেরিকাতে লোকজন প্রচুর ট্রাক চালায়, পিক আপ, যেগুলো বাংলাদেশে মানে পিক আপ টাইপের, বাংলাদেশে যেগুলো পিক আপ বলে, আমরা এখানে ট্রাক বলে সবাই। আমার গাড়ির ফ্যানটা অন করে যেন নয়েজ হতে পারে, সরি। আসলে আমি এটা খেয়াল করে নেই, কারণ দুটো কারণ খুবই রোদ এবং টেম্পারেচার খুবই হট এখানে। তো সব মিলিয়ে এই তো আর কি, আলহামদুলিল্লাহ। জেনেসিস লাফিয়াস লিজিং অফিস আপনারা দেখতে পাচ্ছেন, যারা ভবিষ্যতে জেনেসিসে আসবেন করবেন, আপনাদের দেখালাম জেনেসিস। আমি একটু আমার মেল বক্সে একটু চেক করবো, আমার একটা পার্সেল আসার কথা। এখন দেখি পার্সেলটা আমি ওরা গতকালকে আমাকে লিখেছিল যে মেল বক্স খুলতে পারে নাই, ছিল না, দিতে পারে নাই। এখন আমি আরেকবার দেখবো দিয়ে গিয়েছি কিনা, আর না হলে হয়তো কালকে আমাদের অফিস ভিতর হয়তো পাবে। এই তো আমাদের মেল বক্স দেখতে পাচ্ছেন। কয়েক সেকেন্ড আপনারা থাকেন, আমি শীঘ্রই ফিরছি। দরকার হচ্ছিল আর কি, বাসায় চলে যাব।
ফিউচার রেসিডেন্ট পার্কিং, যারা ভবিষ্যতে আসবে তাদের জন্য আর কি পার্কিং। ইটস মিনস আপনি জেনেসিস অফিসে যখন আসবেন তাদের সাথে কথা বলবেন, এই জন্য আর কি। আর এই তো জেনেসিসের আমি এক বিল্ডিংয়ে থাকি, এক বিল্ডিং, দুটা বিল্ডিং, আর ইউনিভার্সিটি ক্যাম্পাস দেখতে পাচ্ছেন। সো চলে আসলাম বাসায়। ও আমাকে একটু ইসে যেতে হবে, আমার অবশ্য গাড়িতে আমার ময়লা ট্রেসে ফেলতে হবে। ভুলে গিয়েছিলাম, গাড়িতে নিয়ে গিয়েছি যেন ফেরার পথে ফেলে আসতে পারি, বাট আনফর্চুনেটলি ভুলে গেছি। এখন এগুলো ফেলবো। এই যে ট্রেস দেখতে পাচ্ছেন, এক ভিডিওতে অনেক কিছু দেখে ফেললাম। আর একটু অপেক্ষা করেন, তো চাইলে এটাও দেখতে পারেন। মানে ট্রেসের বিষয়টা, সরি এটা আমি ক্যামেরা আনতে পারছি না, ক্যামেরা কি আসবে? তো ট্রেস এই তো চলে আসলাম, কিন্তু এখানে একটা বিষয়, মানে ওকে, আমি চলে আসলাম বাসায়। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর যদি স্পেসিফিকলি কোনো কিছু জানার বা দেখার ইচ্ছা থাকে আমাকে কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ আই উইল আপলোড দ্য ভিডিও। বাই। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।